হ্যালো বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। আর রাধার বাড়িতে রাধা এখন কি করছে চলো দেখে নেওয়া যাক। আরে গুড্ডু, তোর পটি করতে আর কত সময় লাগবে? আমি সেই কখন থেকে বসে আছি, তুই পটি করেই যাচ্ছিস। এবার ওঠ রে বাবা, আমি আর বসে থাকতে পারছি না, একটু তাড়াতাড়ি কর। আরে মা, আমার তো আজকে পটি শেষই হচ্ছে না, আমি চেষ্টা করছি, দাঁড়া দাঁড়া আর একটু। ওরে বাবা রে, আরেকটু মা, হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই পটি করতে থাক, আমি তাহলে থালা বাসনগুলো ধুয়ে আসছি, ঠিক আছে? আমি যতক্ষণ পর্যন্ত না আসি তুই কিন্তু একা একা খবরদার নামবি না বলছি। তাও তুই বসেছিস ইংলিশ টয়লেটে, পড়ে গেলে কিন্তু পা ভেঙে যাবে। আমি আসছি, তুই পটি করতে থাক। বাবারে বাবা, এই ছেলেটা আমার মাথা খারাপ করে দেয়। থালা বাসন কিচ্ছুটি ধোয়া হয়নি। টয়লেটে বসে বসে গুড্ডু হঠাৎ করে কিছু একটা দেখতে পায়। লাবুবু 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 লাবুবু। এই তুমি কে? দেখতে কি ভয়ঙ্কর আর বিচ্ছিরি, আমার বাথরুমের সামনে কি করছো? কোত্থেকে এসেছো তুমি? যাও যাও, এখান থেকে চলে যাও। কি এটা? আরে মা কোথায় গেল? আরে গুড্ডু, ভয় পেও না, আমি হলাম লাবুবু। লাবুবু খেলনা তোমার চাই না? সবার তো লাবুবু আছে, তোমার লাবুবু নেই, তাই আমি তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে নিয়ে খেলতে পারবে। ও তাই, তুমি আমার লাবুবু খেলনা হবে? তুমি একটা খেলনা? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে খেলা করবো। তার আমার পটি শেষ হয়ে গেছে। রাধা এখানে বসে বসে থালা বাসন পরিষ্কার করছে, আর ঠিক তখনই রাধার বাড়ির দিকে চলে এলো বুবলি। এই তো আমরা চলে এসেছি, ওই দেখ ঝিলিক। ও রাধা আন্টি, কি হলো? কি করছো তুমি সকাল সকাল? এখনো থালা বাসন ধোনি? আর গুড্ডু কোথায়? গুড্ডুর সাথে আমার বান্ধবীর পরিচয় করিয়ে দেবো, ঝিলিক এসেছে। আরে বুবলি, তুই এসেছিস? ওটা তোর বান্ধবী ঝিলিক, যার কথা তুই অনেক বলতি। বাহ, মেয়েটাতে দেখতে খুব মিষ্টি। ঝিলিক তুমি বসো, তোমার জন্য আমি কিছু খাবার বানিয়ে আনছি। আরে না না আন্টি, আমি কোনো খাবার খাবো না, আমি গুড্ডুর সাথে পরিচিত হতে এসেছি। আমি বুবলির মুখে অনেক শুনেছি গুড্ডুর কথা, তাই গুড্ডু ভাইয়ের সাথে পরিচিত হতে এসেছি। কই গুড্ডু ভাই কোথায়? দেখছি না তো। আরে গুড্ডু সেই কখন থেকে পটি করছে, ওর তো আজ পটি করা শেষই হচ্ছে না, তাই আমি ভাবলাম আমি থালা বাসনগুলো ধুয়েই নেই। বুবলি দেখ তো ওর পটি করা হলো কিনা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য গুড্ডুকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি এখনই গিয়ে দেখছি। চল ঝিলিক, আমরা বাথরুমের দিকে গিয়ে দেখি। এরপর ঝিলিক আর বুবলি গেল টয়লেটের দিকে গিয়ে। হারিয়ে রে, এটা কি? এ গুড্ডু ভাই, তুই ওটা কিসের সাথে কথা বলছিস? কি বিদঘুটে জঘন্য দেখতে। গুড্ডু ভাই, তুই কার সাথে কথা বলছিস? কি ওটা? আমার তো খুব ভয় লাগছে। এই ঝিলিক, তুই ওটাকে চিনিস নাকি? দেখ দেখ, কি ভয়ঙ্কর দেখতে। আরে তোমরা আমাকে ভয় পেও না, আমি হলাম লাবুবু। লাবুবু সবার পছন্দের একটা খেলনা। আমি তোমাদের বন্ধু হতে চাই, আমাকে নিয়ে খেলা করো। দেখো আমি কত সুন্দর একটা লাবুবু। আরে গুড্ডু, তুমি কিছু বলো, তুমি আমাকে নিয়ে খেলতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি লাবুবু, তোমাকে নিয়ে খেলতে চাই। তুমি কোথাও যাও না, আমি তোমাকে নিয়ে খেলবো। আরে এই গুড্ডু, এই লাবুবু খেলনা না একদমই ভালো না। এই লাবুবুর কাহিনী তুমি জানো? তুমি জানলে আর লাবুবু নিয়ে খেলতে যাবে না। এই ধরনের খেলনা একেবারে ভালো না, দেখো না দেখতে কি বিচ্ছিরি বাজে। এই ঝিলিক, জানিস আমার বান্ধবীর সবার কিন্তু লাবুবু খেলনা আছে, শুধু তোর নেই। কি কাহিনী একটু বলতে শুনি। এই লাবুবুটা নিয়ে খেলা উচিত নয় কেন? বুবলি, এটা অনেক দিনকার আগের কথা, মা আমাকে বলেছে লাবুবু একটা আত্মার সাথে সম্পর্ক হয়েছে, জানিস? লাবুবু খেলনা কোনো সাধারণ খেলনা নয়। নিহাত এটাকে আমরা এখন ডিজিটাল রূপে খেলনা ভাবি, কিন্তু জানিস এগুলোকে আত্মা হিসেবে আগে রাখা হতো, তৈরি করা হতো, আর এখন সেটাকে মানুষ খেলনা হিসেবে ব্যবহার করছে। আমার লাবুবু একদম পছন্দ না। এই লাবুবু, তুই কোথা থেকে এসেছিস? সেখানে চলে যা, লাগবে না। গুড্ডু, তোর মতো খেলনা লাগবে না। সবাই যখন কথা বলছিল তখন সেখানে কেলটু চলে এলো হঠাৎ করে। আরে এই বুবলি, তোদের আমি সেই কতক্ষণ ধরে খুঁজছি, কি রে তোরা আজ খেলতে যাবি না? আরে ওটা কি? আরে লাবুবু তোদের বাড়িতে পৌঁছে গেছে। এই লাবুবু, এই তুই এখানে কি করছিস? এটা খুব বাজে একটা খেলনা। দাঁড়া, এই লাবুবুটার ভিতরে একটা আত্মা আছে, বুঝেছিস? এই খেলনা দিয়ে খেলা ভালো না। এটা তোরা কোথায় পেয়েছিস? কেলটু দাদা, এটা নিজে থেকে এখানে চলে এসেছে, আমি একে ডাকিনি। ও বুঝতে পেরেছি, তুই কিন্তু কেলটুর পাল্লায় পড়েছিস। আর রেহাই নেই, দাঁড়া, আমি এইসব আবার একদম ভয় পাই না, তোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো।
কি ভেবেছিস আমাদের গুড্ডুকে পটিয়ে এখানে থেকে যাবি? হ্যাঁ, তোর মতো বাজে আত্মাজনক খেলনা আমাদের একদম পছন্দ নয়। আমরা খেলা করি গাড়ি, ঘর বাড়ি, তারপরে আরেক কত কি, তাই না বুবলি? বল বল ওই খারাপ লাবুবুটাকে বল। এই লাবুবু, তুই যাবি নাকি তোকে পুড়িয়ে দেবো? আরে না না না, আমাকে তোমরা পড়িও না বাবা। তোমরা কত চালাক ছেলে পেলে, সবাই আমাকে পছন্দ করছে, কিন্তু তোমরা আমাকে পছন্দ করলে না, আমাকে জ্বালিয়ে দিও না। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় চলেই যাচ্ছি। ঠিক আছে, আর এই ধরনের খেলনা নিয়ে তোমরা খেলতে চাও না, ঠিক আছে, কিন্তু আমাকে জ্বালিয়ে না। এই আমি গেলাম গেলাম গেলাম। তখনই লাবুটা উধাও হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখেছিস কেলটুর কেরামতি? আমাকে সবাই ভয় পায়। এইসব লাবুবু টাবুবু আমার কিচ্ছুটি করতে পারবে না। আরে এই গুড্ডু, তুই তো দেখছিস সেই টয়লেটে গিয়ে বসেছিস তো বসেছিস। কিরে, তুই নামবি না? আমরা খেলতে গেলাম, তুই গেলে আয়, তাড়াতাড়ি পটি শেষ করে সুচু করে চলে আয়। হ্যাঁ, আরে এটা দেখছি ঝিলিক। ঝিলিক, তুমি কেমন আছো? হ্যাঁ, চলো আমাদের সাথে খেলতে চলো। এই বুবলি, চল চল। আরে কেলটু, সবাই তোমাকে দুষ্টু বলে, কিন্তু তুমি দুষ্টু হলেও অনেক বুদ্ধিমান। কিভাবে লাবুবুটাকে তাড়িয়ে দিলে? এরকম দুষ্টু ধরনের খেলনা নিয়ে একদম খেলতে নেই, তুমি ঠিক কাজ করেছো। হ্যাঁ, তা না হলে কি যে হতো আমাদের গুড্ডুটার। সবাই যখন কথা বলছিল তখন আবার রাধা চলে এলো। আরে আরে গুড্ডু, তুই ওর এখনো টয়লেট শেষ করা হয়নি? দাঁড়া দাঁড়া, নাম বলছি, আমি দেখাচ্ছি মজা তোকে। এখন আমি পানি ঢেলে গোসল করিয়ে দেবো। সে কখন টয়লেটে বসেছে, 2-3 ঘন্টা হয়ে গেল। নাম 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 বলছি। আয় আয়, অনেক পটি করেছিস, এবার তোকে আমি পরিষ্কার করে দিই। আয় ধর, আমার হাতটা ধরে নেমে পড়। এই শোন, রাধা আন্টিকে না এসব লাবুবুর কথা বলার দরকার নেই। সেদে সেদে রাধা আন্টি অতিরিক্ত টেনশন করবে। চল আমরা তাহলে এখন খেলতে যাই। এই গুড্ডু ভাই, হলো তোর? আয় আয়, আমরা খেলতে যাই। তো বন্ধুরা, তোমরাও কিন্তু লাবুবু খেলনা নিয়ে খেলো না। লাবুবু খেলনা একদমই ভালো নয়, এর অতীতটা কিন্তু খুব খারাপ ছিল। তো আমাদের আজকের পর্বটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।